প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? স্টাডি সলিউশন চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আজকে যে অ্যাসাইনমেন্টের উত্তরটি নিয়ে আসলাম সেটি হচ্ছে গিয়ে পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিত অ্যাসাইনমেন্ট। আমি আপনাদেরকে দেখাবো যে পঞ্চম শ্রেণীর গণিতের যে সমাধানটি আছে সেটি। শিক্ষার্থীবৃন্দ, যারা আমার চ্যানেল নতুন, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়লে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। সো শিক্ষার্থীবৃন্দ, তাহলে কথা না বাড়িয়ে চলেন আমাদের উত্তরপত্রে যাওয়া যাক। শিক্ষার্থীবৃন্দ, আমাদের সামনে চলে আসলো শ্রেণী পঞ্চম গণিত অ্যাসাইনমেন্ট। প্রশ্নের সমাধান আমি নিয়ে চলে আসলাম। এক নম্বরে একের কয়ে আছে 1 ঘন্টা = 60 সেকেন্ড, ক্ষয়ে আছে 4, 0, 3 ও 1 গড়। আমরা যোগ করে 4 দিয়ে ভাগ করলে যে উত্তর পাবো সেটাই হচ্ছে কি গড়। 0.01 গুণ 0.01 = 1/100 গুণ 1/100 এত 0.001। এটা হচ্ছে কি উত্তর। যে কীভাবে আসলে এটা হয় দেখেন, 0.01 পয়েন্টের জন্য একটা 1, দুইটা সংখ্যার জন্য 2 শূন্য, এভাবে আমরা করে উত্তরটা করলাম। ঘ নম্বরে আছে 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার। 19 নম্বরে অধিবর্ষ দিবসে মোট দিনের সংখ্যা 366। যেহেতু আমরা জানি 365 দিনে 1 বছর, একটি দিন বা যোগ করলে 366 দিন হয়। 6 নম্বরে 2.54 গুণ 4 = 10.16 সেন্টিমিটার। 2 নম্বরে আছে একটি অঙ্ক দেখেন। 2 নম্বরের অঙ্কটি আমরা একটু দেখে আসি কী ছিল। 2 নম্বরের অঙ্কটি ছিল, কোনো বিদ্যালয়ে 500 জন শিক্ষার্থীর মধ্যে 400 জন শিক্ষার্থীর স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট আছে। ক নম্বরের উত্তর ছিল, মোট শিক্ষার্থীর শতকরা কতজন স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট আছে। সো শিক্ষার্থীবৃন্দ, আমরা উত্তরটা দেখে নিই। 500 জন শিক্ষার্থীর মধ্যে ব্যাংকিং অ্যাকাউন্ট আছে 400 জন, অতএব একজন শিক্ষার্থীর মধ্যে ব্যাংকিং অ্যাকাউন্ট আছে 400/100। অতএব 100 জন শিক্ষার্থীর মধ্যে যেহেতু বলছে ব্যাংকিং অ্যাকাউন্ট আছে 400 গুণ 100/500 = 80 জন। খ নম্বরে ছিল কি দেখে আসি একটু, চলেন। খ নম্বরে ছিল, স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টধারী 45% ছাত্রী হলে অ্যাকাউন্টধারী ছাত্রীর সংখ্যা কত। সো আমরা দেখি, খ নম্বর 45% ছাত্রী হলে 100 জনের মধ্যে অ্যাকাউন্টধারী আছে ছাত্রী 45 জন, অর্থাৎ একজনের মধ্যে অ্যাকাউন্টধারী ছাত্রী 45/100, অর্থাৎ 100 জনের মধ্যে ব্যাংকিং অ্যাকাউন্ট আছে। এত গুণ করলে আমাদের উত্তরটি হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের এখানে 100 হবে না, আসলে এখানে 500 হবে। আপনারা দেখেন খেয়াল করে, এখানে 500 হবে। সো শিক্ষার্থীবৃন্দ, 3 ক 4.5 মিটার, এখানে 2.5 মিটার। অঙ্কিত আয়তের বৈশিষ্ট্য দেওয়া আছে, একটা অঙ্ক আঁকতে বলছে, এঁকে দিলাম আপনাদের। এখানে 4.5 মিটার এবং উচ্চতা 2.5 মিটার। এবার ক্ষয় কী ছিল, অঙ্কিত আয়তের 3টি বৈশিষ্ট্য। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান। 2 নম্বরে আয়তক্ষেত্রের প্রতিটি কোণ সমকোণ এবং 3 নম্বরে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমি ভিডিও ছাড়লে সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।